তারাতলা কাণ্ডে শোক প্রকাশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ইতিমধ্যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে, তার মধ্যে ভয়াবহ বিপর্যয়ে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত অন্তত 20 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? পশ্চিমবঙ্গের তারাতলায় যে কারখানা ভেঙে পড়ার ফলে যে ঘটনা ঘটছে তাতে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত 20 জনের বেশি বলেই জানা যাচ্ছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এই যে কারখানার মালিক শম্ভুনাথ বেহরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই যে বিল্ডিং নির্মাণের যে অনুমোদন, তাতে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন নগর উন্নয়ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সই দেখিয়ে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার মাঝে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন এবং যারা মৃত এবং আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই পোস্টটা করা হয়েছে, যেখানে লেখা হয়েছে যে কলকাতায় যে দুর্ঘটনা ঘটছে তাতে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাতে সব রকম সাহায্য পান তা নিশ্চিত করতে রাজ্য সরকার দিনরাত কাজ করছে বলেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা পোস্টে উল্লেখ করা হয়েছে। এবং শুধু কেন্দ্রের তরফ থেকেই নয়, জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও ইতিমধ্যেই মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। এবার কেন্দ্রীয় সরকারও কিন্তু এই বিষয়ে ক্ষতিপূরণের ঘোষণা করলো। ইতিমধ্যেই কিন্তু চারিদিকে উদ্ধার কাজ চলছে, তারপরেও ধ্বংসের ছবি চারিদিকে ছড়িয়ে আছে। চারিদিকে লোহার বিম, বড় বড় সিমেন্টের চাঙর রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দলের সদস্যরা পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত ভেঙে পড়া চাঙর বা লোহার বিম সরিয়ে এর মধ্যে কেউ আটকে আছে কিনা দেখা হচ্ছে। আজ সকালে 3 জনকে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপে। এই পুরো উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী যেভাবে সাহায্য করছে এবং রাজ্য সরকার যেভাবে কাজ করছে তারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন। এখনো কিন্তু ঘটনাস্থলে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী তারা উদ্ধার কাজ পরিচালনা করছে। ধন্যবাদ। তারাতলা এই কাণ্ডে, ভয়াবহ বিপর্যয় কাণ্ডে 24 ঘন্টা কাটতে চলেছে। এখনো পর্যন্ত চারপাশ জুড়ে ধ্বংসের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় লোহার বিম, সিমেন্ট চাঙর। কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দল কাঁধে কাঁধ মিলিয়ে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন। ভেঙে পড়া বড় বড় চাঙর, লোহার বিম সরিয়ে দেখা হচ্ছে আর কেউ ভেতরে আটকে রয়েছে কিনা। এবং অন্যদিকে বঙ্গের মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল খা মনিটরিং করছেন পরিস্থিতি। এছাড়াও সেখানে উপস্থিত রয়েছে পুলিশ এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।